হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এই দেখো, সিম্পলভাবে একটু রেডি হয়েছি কারণ ওই বাড়ি যাবো আর তারপর মায়ের সাথে একটু বাজারে যাব। তো চলো আজকের মিনি ব্লগটা কন্টিনিউ করো। তোমাদের আগের এক ভিডিওতে বলেছিলাম যে এই দুটো জামা আমি কার জন্য নিচ্ছি। তো আমার হচ্ছে জায়ের মেয়ে হয়েছে, তাই আর কি এখানে আমার মা জামা নিতে এসেছিল। তো আমার শ্বশুরবাড়ির নিয়মে একটা নিয়ম আছে যে 21 দিন হলে একটু ছোটোখাটো অনুষ্ঠান করে মানুষজনকে ডেকে খাওয়ানো হয়। আর সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার মা এখানে জামা নিতে এসেছিলো। তো জামা আরও একটা জিনিস নিয়েছিল। তারপর আমাদের কেনাকাটি হয়ে যাওয়ার পর আমি আর মা চলে এসেছি এখানে একটু ঘুগনি খেতে। এই কাকুর কাছে ঘুগনি খেতে খুব ভালো লাগে। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর এখানে বসে পড়েছি পনির কাটতে, কারণ আমার কাকুর ছেলে অনেক দিন থেকে বলছে যে পনির খাবে। তো আমাকে কাকি বলেছিল যে একটু রান্না করে দেওয়ার জন্য। তো দেখো চলে এসেছি তাড়াতাড়ি বাজার থেকে আর এখানে পনিরগুলোকে ভাজতেও বসে পড়েছি। এই যে উনি পনির খাবে, এর জন্যই করা হচ্ছে পনির। কে কতটা খাবি? অনেকটা। তো শুনলেই ওর কথা। তারপর এই দেখো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, পুরো রেসিপিটা আমি শেয়ার করছি না। তারপরে এই দেখো মশলা কষানোর পর এখন পনির আর কাবলি ছোলাটাও দিয়ে দিয়েছি, এখন খেতে বসে পড়েছে। আর আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বল, তো বলছে ভালো হয়েছে, শুধু একটু ঝাল হয়ে গেছিলো আসলে, মানে শুকনো লঙ্কা আর কি দেওয়া হয়েছিল ওই জন্য। আর আমিও এখানে খেতে বসে পড়েছি আর আজকের ডিনারটা আমার এখানেই শেষ করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন আমার ব্লগ খুব একটা দেওয়া হচ্ছে না, চেষ্টা করব এখন রেগুলার দেওয়ার।